নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। যারা এলপি ফর্ম ফিল আপ করেছেন বা যারা এলপি ফর্ম ফিল আপ করবেন, যারা এবছর ফাইনাল সেমিস্টারে ছিলেন কিন্তু এলপি ফর্ম ফিল আপ করতে পারেননি, যার জন্য যারা ভবিষ্যতে কবে এলপি বেরোবে তাদের জন্য কিন্তু রেলওয়ে বোর্ড থেকে একটা ভীষণ সুখবর চলে এসছে। সমস্ত রেলওয়ের জোনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিউজ চলে এসছে, যেটা হচ্ছে এলপির কিন্তু এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গেছে। এলপির এক্সাম ক্যালেন্ডার, আবারও বলছি, এলপির এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গেছে। আজ থেকে 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু আপনার এলপির সব পরীক্ষা, সাথে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল সব কমপ্লিট হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে। তো আজকে মূলত এই এলপির ক্যালেন্ডার সম্পর্কিত আলোচনা করব, কারণ এর মধ্যে একটা আলোচনা করার বিষয় আছে। আমরা যদি প্রিভিয়াস ইয়ারে যেইভাবে এলপির পরীক্ষার প্রিপারেশান নিয়েছি সেইভাবে যদি এইবার প্রিপারেশান নেই, তাহলে কিন্তু আমাদের এই বছর কিন্তু এলপি চাকরি না হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ কারণ ক্যালেন্ডারের মধ্যে, রেলওয়ে যে এক্সাম ক্যালেন্ডার, তার মধ্যে কিন্তু একটা পার্থক্য এবছর দেখা গেছে। যেহেতু সিট কম, তো সেই হিসাবে কিন্তু ওরা সময়ও কম নিচ্ছে। আর এই সময় কম নেওয়ার ফলে আমাদের কি করে প্রিপারেশানটা করতে হবে, আমরা সেটা কিন্তু একটু ম্যানেজ করার ব্যাপার আছে। যদি আগের বছরের অনুযায়ী আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু এই বছর খুব সমস্যা হয়ে যাবে। আর এলপি হচ্ছে গ্রুপ সি লেভেলের, ভারতবর্ষের যে কোনো পরীক্ষার বলুন, গ্রুপ সি লেভেলে এলপি কিন্তু সর্বোচ্চ স্যালারি দেওয়া চাকরির মধ্যে একটি। অর্থাৎ এলপির ওপরে এই গ্রুপ সি লেভেলে কোনো চাকরিতে এত স্যালারি দেয়, আমি এতদিন পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছি বা পরীক্ষা সম্পর্কে আইডিয়া আছে আমার কিন্তু জানা নেই। তো এই এলপির চাকরি কি করে নিতে গেলে এলপির চাকরি পেতে গেলে তো আপনাকে একটা প্ল্যান অনুযায়ী পড়তে হবে। বিগত বছরের প্ল্যানে পড়লে কিন্তু হবে না। তো বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার আগে আমাদের এলপির যেই সিলেবাসটা আছে সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা এই রুটিন অনুযায়ী যদি সিলেবাসকে মেলাই তাহলে আমরা পড়াশোনার ব্যাপারটা একটু ধারণা করতে পারবো। তো আমি একের পর এক ডিটেলস বলছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন এলপি পরীক্ষা দেবেন ভবিষ্যতে, তাদের জন্য কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক ইনফরমেশান আছে, আর আপনি কি করে পড়াশোনাটা এগিয়ে যাবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও ধারণা পাবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এলপি সিলেবাসের সাথে ক্যালেন্ডারটাকে একটু মেলাতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো বিগত বছরের চাইতে এবছরের পার্থক্যটা কী আছে। তাহলে আমি সিলেবাস থেকে শুরু করি। ভিডিও শুরু হচ্ছে। সিবিটি 1, এলপিতে আমরা সবাই জানি সিবিটি 1 হয়। সিবিটি 1-এ কী হয়? 75, টোটাল 75 মার্কসের একটা কোশ্চেন হয়, একটা পেপার হয়। সময় থাকে আপনার 1 আওয়ার টাইম। এই 75 মার্কসের একটা প্রথম সিবিটি 1 হয়, যেটা সময় থাকে 1 ঘন্টা। অর্থাৎ এই 75-এর মধ্যে আপনি কত পাবেন, আর ম্যারিটটা এই 75 মার্কসের 75 নম্বরের হিসাবে তৈরি করা হবে। এবার এই 75 নম্বরে কি থাকবে? 75 নম্বরে থাকবে ম্যাক্সিমাম যা থাকবে 75-এ আপনি ধরে নিতে পারেন 60 থেকে 65 ম্যাথ, জিআই, সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। 60 থেকে 65 নাম্বার কিন্তু আপনি মিনিমাম 60 ধরেই নিতে পারেন, এই 4টে বিষয়ের মধ্যে থেকে থাকবে। তো আপনি যদি ইতিহাস, ভূগোল বা অন্যান্য বিষয় আপনি খুব বেশি ভালো করে পড়াশোনা করেন, ভালো আয়ত্তও করে নেন, কিন্তু এলপি পরীক্ষায় গিয়ে কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। কারণ ইতিহাস, ভূগোল যেগুলো আসে সেগুলো একদম ইজি আসে, যেগুলো একদম পারা যায়। কিন্তু আপনার মেন হচ্ছে ম্যাথ, অ্যাডভান্স লেভেল, জিআইও অনেকটা অ্যাডভান্স লেভেলের। আমাদের রাজ্য সরকার পরীক্ষায় যে জিআইগুলো আসে সেরকম জিআই প্র্যাকটিস করলে কিন্তু এই পরীক্ষায় গিয়ে আপনি সময় পারবেন না। কারণ আপনি সময়টা 1 ঘন্টা দেখতে পারলেও, এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন সময়টা 1 ঘন্টা, মাত্র 75 নম্বরের পরীক্ষা আপনি গিয়ে করে দেবেন, সময় থাকবে, সেরকম কিন্তু নয়। প্যাটার্নটাও সেরকম হিসাবেই হবে। প্যাটার্নটা এতটা হার্ড হবে যে এই 75টা কোশ্চেন কিন্তু আপনার 1 ঘন্টা করতে গেলে অনেক সময় লাগবে। কেন সময় লাগবে? এই ম্যাথ এবং জিআই এই দুটোতে কিন্তু আপনার মেন সময় নিয়ে নেবে, কারণ এগুলো অনেকটা
হার্ড ম্যাথ থাকবে, হাত জিআই থাকবে, সাথে সায়েন্সের ম্যাথ থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো হবে। এই 4টে বিষয় যদি আপনি ভালো করে জানেন, খুব ভালো আপনার প্রিপারেশান থাকে, তাহলে কিন্তু এই 75-এ আপনি সেকেন্ড সিবিটির জন্য কোয়ালিফাই করতে পারবেন। এবার বলি এই 75-এ কেমন পেতে হবে। মিনিমাম আপনাকে 55 থেকে 60% নাম্বার পেতে হবে। পার্সেন্ট নাম্বার বলিনি, 55 থেকে 60%। এবার আপনি 55 বা 60% 75-এর করে নেবেন, যা হবে সেই হিসাবে আপনি নাম্বারটা আপনার কিন্তু নাম্বারটা তুলতে হবে। সিট কম, কম্পিটিশানটাও বেশি, মিনিমাম 55 থেকে 60% নাম্বার আপনার রাখতেই হবে প্রিলিতে, না হলে কিন্তু পরের স্টেজে যেতে আপনার অসুবিধা হবে। এবার প্রিলি পরীক্ষা কখন হবে, যেটা অফিসিয়াল নোটিশে দেওয়া আছে প্রিলি পরীক্ষা কখন হবে, সেটা হচ্ছে প্রিলি, অর্থাৎ প্রিলি মানে সিবিটি 1 হবে আপনার, সিবিটি 1 হবে, এটা মুছে দিচ্ছি, সিবিটি 1 হবে জুন থেকে আগস্ট, জুন থেকে আগস্ট। সিবিটি 1 তাহলে কবে হচ্ছে, জুন থেকে আগস্ট। এটা মার্চ মাস ধরে নিই আমরা, মার্চ মাসটা শেষ হয়ে গেছে, মাঝে আপনার আছে এপ্রিল মে জুন, মাত্র 3 মাস। এই 3 মাসের থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার আপনার হয়তো আগস্টে পড়তে পারে, সে কিছুটা সময় পেয়ে যাবেন, এবং যার জুনে পড়বে তার কিন্তু 3 মাস। তো আপনি তো এরকম ধারণা নিয়ে চলতে পারেন না আমার আগস্টেই পড়বে, আপনার জুনেই পড়বে, সেই ধারণা নিয়ে আপনার সেই রকম প্রিপারেশানটা শুরু করতে হবে। তাহলে পরীক্ষা হবে সিবিটি 1 জুন এবং আগস্ট। সিবিটি 1 কোথায়, জুন এবং আগস্ট। এই জায়গায় আমি লিখে রাখি সিবিটি 1, সিবিটি 1 জুন থেকে আগস্ট, সিবিটি 1 জুন থেকে আগস্ট। এইবার চলে যাব সিবিটি 2-তে। আমি ধরে নিই আপনারা সিবিটি 1 পাস করেছেন, চলে যাবেন সিবিটি 2। যারা পাস করবেন তারা কোথায় চলে যাবেন, সিবিটি 2। সিবিটি 2 কেমনভাবে পরীক্ষা হয়, সিবিটি 2 এর দুটো পার্ট হয়, একটা পার্ট এ, একটা পার্ট বি। পার্ট এতে কত নম্বরের কোশ্চেন হয়, 100 নাম্বার হয়। পার্ট এতে হয় 100 নাম্বারের মার্কস থাকে। টাইম কত থাকে আপনার, 1.5 ঘন্টা। তো অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা, টাইম হচ্ছে 1.5 ঘন্টা। পার্ট বিতে কত থাকবে, 75 নাম্বার। পার্ট বিতে থাকবে 75 নাম্বার। সময় কত থাকবে আপনার, 1 ঘন্টা, 1 আওয়ার। এই দুটো পরীক্ষা কিন্তু আপনার আলাদা আলাদাভাবে হবে না, একসাথে বসবেন, একসাথেই কিন্তু দুটো পরীক্ষা হয়ে যাবে। কিন্তু দুটো পরীক্ষা যখন অনলাইনে দেবেন কম্পিউটারে, দুটো পরীক্ষা কিন্তু আলাদা আলাদা পার্ট করা থাকবে। এবার এই দুটো পরীক্ষার গুরুত্ব কি, এই দুটো পরীক্ষা, এইটা আপনার জেনারেল, অর্থাৎ সিবিটি 1 যেটা 75 নম্বরে হবে বলেছিলাম, সেই সিলেবাস অনুযায়ী এই পরীক্ষাটা হবে। অর্থাৎ যেমন ম্যাথ, সায়েন্স, জিআই, আরও যেগুলো সব সাবজেক্ট আছে, জিকের মধ্যে যা যা সাবজেক্ট আছে সেগুলো হয়, কিন্তু আর্টস থেকে একটু কম পড়ে, ইকোনমিক্স, কম্পিউটার এইগুলো থেকে বেশি পড়বে। এই 100 নম্বর হবে। এই 100 নম্বরে আপনি কত পাবেন, এই 100 নম্বরে হবে। আর পার্ট বি হবে 75 নম্বরে, অর্থাৎ এইটা সময় হবে আপনার 1 ঘন্টা। তাহলে টোটাল আপনার হয়ে যাচ্ছে সিবিটি 2, আপনাকে সিবিটি 2 দিতে হচ্ছে টোটাল 2.5 ঘন্টার। পার্ট বি পরীক্ষা হবে আপনি যেই ডিপ্লোমা করেছেন বা আইটিআই যেই সাবজেক্টের ওপরে করেছেন, শুধু এই 75 নম্বরে সেই সাবজেক্টের ওপর কোশ্চেন হবে, সেই সাবজেক্টের ওপর কোশ্চেন হবে। এই 75 নম্বরটা আপনি যেই আইটিআই বা ডিপ্লোমা করেছেন বা বিটেক করেছেন সেই সাবজেক্টের ওপর কিন্তু এই 75 নম্বরের কোশ্চেন হবে। এই 75 নম্বরের কোশ্চেনের মধ্যে আপনাকে শুধু কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ 35% পেতে হবে। অর্থাৎ 75-এর যদি 35% করি, 75-এর 35% করলে আপনার অ্যাপ্রক্স 2.625, অর্থাৎ আপনাকে 27 মার্কসের মতো, 26.25, অর্থাৎ 27 ধরে নিই আমরা একটা রাউন্ড ফিগারে, 27-এর মতো কিন্তু আপনাকে পেতে হবে, জাস্ট কোয়ালিফাই করতে হবে। এই মার্কস কিন্তু আপনার ফাইনালে কোথাও কিছুতে যোগ হবে না, কিন্তু এইটা কোয়ালিফাই না করলে কিন্তু আপনার
মেরিটও আসবে না। অর্থাৎ এটা কোয়ালিফাই আপনাকে করতেই হবে, অর্থাৎ 27-এর মতো আপনাকে পেতে হবে, 27, অর্থাৎ 75-এ আপনাকে 27-এর মতো পেতে হবে। আর এই যে 100 মার্কসের পরীক্ষা হবে, এইটার মধ্যে আপনি কত পাচ্ছেন, এটার মধ্যে ধরে নিন আপনি 60 পেয়েছেন, এই 60 হিসাবে আপনার ফাইনাল মেরিট হবে। মানে আপনি সিবিটি অর্থাৎ সাইকো পরীক্ষার জন্য এলিজেবল কি না সেইটা হবে এইটা অনুযায়ী। অর্থাৎ এইটা আপনার এই পরীক্ষাতে যত পাবেন সেটা আপনার ফাইনাল মেরিটে আসবে। আর এই পরীক্ষাতে কিন্তু সাবজেক্টের ওপর কোশ্চেন হবে, কিন্তু অনলি আপনাকে 27 নম্বর পেতে হবে। তো এইটুকু বোঝা গেছে। এবার এই পরীক্ষাটা কবে হবে? সিবিটি 2 হবে আপনার, সিবিটি 2 হবে, এই সিবিটি 2 2.5 ঘন্টার পরীক্ষাটা আপনার হবে সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে কবে হবে? সেপ্টেম্বরে। তো এইটা শেষ হচ্ছে কবে? সিবিটি 1 আগস্টে, সিবিটি 2 হবে সেপ্টেম্বরে। মাত্র 1 মাসের সময়। অর্থাৎ সেপ্টেম্বরে যদি 15 তারিখে পরীক্ষা পড়ে আর এটা যদি আপনার লাস্ট দিন পরীক্ষা থাকে আগস্টের, তাহলে আপনার কাছে 15 দিনের সময়, অর্থাৎ 1 মাসও সময় নেই। আগে কি হতো, এই জায়গাটা হচ্ছে মেন কোশ্চেন, আগে কি হতো, এই পরীক্ষাটা হওয়ার পরে একটা আমাদের 3 থেকে 4 মাসের একটা গ্যাপ থাকতো, এই পরীক্ষাটার মাঝে 3 থেকে 4 মাসের একটা গ্যাপ থাকতো। আগে আমরা কিভাবে প্ল্যান করে পড়তাম, প্রথমে নন টেকনিক্যাল যেগুলো আছে যেটার উপর মেরিট হবে সেইটা আমরা ভালো করে পড়ে নিতাম, এই গ্যাপটাতে সাবজেক্টের কোশ্চেনগুলো আমরা পড়তাম আর সাথে এটা পড়তাম। কিন্তু এখন আপনি যদি আপনার তো এই গ্যাপটা নেই, মাত্র 1 মাস বা 15 দিনের সময় পাবে, কারণ আগস্টে শেষ হচ্ছে সেপ্টেম্বরে। তাহলে আপনি কি এখন যদি আপনি ভাবেন যে আমি প্রথমে সিবিটি 1 দিয়ে তারপরে শুধু সাবজেক্ট পড়বো, তাহলে কিন্তু হয়তো আপনি এইটাতে গিয়ে ভালো নাম্বার পাবেন, কিন্তু সাবজেক্টে ফেল করে গেলে কিন্তু এইটাই ভালো নাম্বার পাওয়ার কোনো মানে নেই। বুঝতে পারছেন? আবারও বলছি যে আগে গ্যাপ ছিল, এখন কিন্তু গ্যাপ নেই, মাত্র 1 মাস বা 15 দিনের মধ্যেই আপনার কিন্তু সিবিটি 2 পরীক্ষা হয়ে যাবে। তো কি করতে হবে, এই বছর প্রথম থেকেই এইটার পড়ার সাথে সাথেই, নন টেকনিক্যাল পড়ার সাথে সাথেই টেকনিক্যালটা কিন্তু আপনাকে জোর কদমে পড়তে হবে, না হলে কিন্তু আপনি পারবেন না। আর আমি যে মাসগুলো বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল, সম্পূর্ণ অফিসিয়াল, এর মধ্যে কিন্তু কোনো একদম আরআরবি বোর্ডের থেকে দেওয়া, সম্পূর্ণ অফিসিয়াল। সেপ্টেম্বরে হবে সিবিটি 2, এর মধ্যে আমরা কি করতাম, অন্যান্য বার পরীক্ষায় আমরা এই গ্যাপটায় পড়াশোনা করতাম। তাহলে সিবিটি 2 এর ফান্ডা বোঝা গেছে। এইবার চলে আসি, তাহলে এখানে লিখে দিই সিবিটি 2 সেপ্টেম্বর। এবার আসি সিবিইটি, এবার চলে আসি সিবিএটি, সিবিএটি অর্থাৎ সাইকো। সাইকো টেস্ট কবে হবে? বোর্ডের দেওয়া অনুযায়ী, অফিসিয়াল নোটিশ অনুযায়ী সাইকো টেস্ট হবে নভেম্বর মাসে। কবে? নভেম্বর মাসে সাইকো টেস্ট হবে আপনার নভেম্বর মাসে। তাহলে দেখতে পাচ্ছেন আগস্টে সিবিটি 1, সিবিটি 2 হচ্ছে সেপ্টেম্বর, সাইকো হচ্ছে নভেম্বর। মাত্র পরীক্ষা যখন চালু হয়ে যাবে আপনার কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আর ডিসেম্বর মাসে আপনার মেডিকেল অ্যান্ড ডিবি, এটা হয়ে যাবে ডিসেম্বর, এটা হয়ে যাবে ডিসেম্বর মাসে। তাহলে সিবিটি 1 আগস্ট, তারপরের মাসে সিবিটি 2, তারপরের মাসে সাইকো, তারপরের মাসে কিন্তু আপনার মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশান সব হয়ে যাবে, অর্থাৎ জানুয়ারির মধ্যে আপনার জয়েনিং দিয়ে দেবে। এমনকি রেলওয়ে বোর্ড নতুন করে জানিয়ে দিয়েছে পরের বছর নিউ নোটিফিকেশান আসবে জানুয়ারিতে, নিউ নোটিফিকেশান আসবে জানুয়ারিতে। তাহলে বুঝতে পারছেন যে কতটা ফাস্ট। তো আপনি যদি আগের বারে যেভাবে লোক পড়াশোনা করেছে সেই তাদের কথাই অনুযায়ী সেইভাবে পড়াশোনা করেন, পরে একটু প্রেশার দেবেন, ভাববেন যে সিবিটি 1-এর পরে আরও একটু ভালো করে পড়বো, সেই সময় কিন্তু আপনাদের হাতে নেই। তো এত ভালো করে বুঝিয়ে দিলাম, পুরো আপনার ডিটেলসটাও জানা হয়ে গেল, সেই সময় কিন্তু আপনার হাতে নেই। তো
পড়লে কিন্তু আপনার এখন থেকেই মনে হয়, আপনার ধারণা রাখতে হবে যে আমি ফাইনাল পরীক্ষাই দিতে যাচ্ছি, অর্থাৎ সব কিছুর জন্য প্রস্তুতি কিন্তু এখনই নিতে হবে। আর সিট যেহেতু কম, কম্পিটিশানটা অনেকটাই বেশি হবে। তো যদি আপনি দিনে যদি 1 ঘন্টাও লুজ দেন, ভাববেন ওই সময়টা কিন্তু কোনো একটা ছেলে পড়াশোনা করে আপনার থেকে এগিয়ে যাচ্ছে। তো এতটা ফাস্ট পরীক্ষা হওয়ার জন্য আপনাকে সেরকমভাবে নতুনভাবে প্রিপারেশন নিতে হবে, আপনাকেও ফাস্ট হতে হবে। দিনে যদি আপনি 8 ঘন্টা পড়াশোনা করেন তাহলে এখন 16 ঘন্টা করতে হবে, কারণ সময় একদমই নেই। জুন দেখতে দেখতে চলে আসবে। আপনি গত 16-17 তারিখে ফুড এসআই দিয়ে উঠতে না উঠতেই আপনার কিন্তু জুন মাস চলে আসবে, তখন কিন্তু আর হাতে সময় থাকবে না। আর এর সিলেবাসটা কিন্তু একটু অন্যরকম, আগেই বলছি। ম্যাথ, জিআই বা এইগুলো আছে যে সায়েন্স, এইগুলো কিন্তু একটু টাফ আসবেই। আপনাকে প্রথমেই বললাম অনেক হাই স্যালারির চাকরি, তো হাই স্যালারি পেতে গেলে আপনার কষ্ট করতেই হবে। আপনার যেখানে কষ্ট বেশি, সরকারি চাকরিতে মাথায় এটা রেখে দেবেন, যেখানে কষ্ট বেশি সেখানে স্যালারি বেশি, যেখানে আরাম বেশি সেখানে স্যালারি কম, নর্মাল হিসাব। তো এই CBT 1 CBT 2 এর জন্য আপনি কিভাবে প্রিপারেশান নেবেন, নিজের মতো করে একটা তৈরি করবেন, রুটিন তৈরি করবেন, আর খুব ভালো করে পড়াশোনা করুন। পার্সোনালি কোনো যদি ম্যাথের চ্যাপ্টার শিখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেই চ্যাপ্টারটা ধরে ধরে অ্যাডভান্স লেভেলে LAP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য কিন্তু ম্যাথ করিয়ে দেবো। আর জিআইটাও প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আজকে LP নোটিফিকেশানের বিস্তারিত তথ্য। আর যারা পরীক্ষা দিতে পারোনি, এই বছর ফর্ম ফিল আপ করতে পারোনি, তাদের জন্য তো বিশাল সুখবর যে জানুয়ারির মধ্যে, অর্থাৎ আর 10 মাস পরেই, এখন থেকে 10 মাসও নেই যদি হিসেব করি, আর 8 থেকে 9 মাস পরেই কিন্তু নতুন নোটিফিকেশান আসছে। তো যারা ভাবছো যে পরের বছর আমার লক্ষ্য LP হব বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হব, তারা কিন্তু এখন থেকে এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও, কারণ পরের বছরও পরীক্ষার প্যাটার্নটা আশা করা যায় এরকমই থাকবে। আপনাদের কিন্তু সময় থাকবে না, এখন থেকে যদি প্রিপারেশান নাও তুমি অনেকটাই এগিয়ে থাকবে। তো যারা পরের বছর কিন্তু পরীক্ষা দেবে তাদের জন্য এটা স্পেশালিভাবে বলা। যদি চাকরি তোমার লক্ষ্য থাকে, চাকরি যদি তুমি করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চাও, তাহলে কিন্তু এখন থেকেই লেগে পড়ো। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অন্য কোনো বিষয়ে, কোনো অন্য পরীক্ষার বিষয়ে যদি ডিটেল জানার প্রয়োজন হয়, তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটা পারবো আপনাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।